এই রমজানে ছোলা বুট রান্নার দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য একটি টেকনিক ব্যবহার করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিতে প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি এখন নেড়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হালকা পানি অ্যাড করব, যাতে মশলা পুড়ে না যায়, স্বাদটা ব্যালেন্স ঠিক থাকবে। তারপর আমি শুকনো উপকরণের মধ্যে হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি আরও অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি প্রেশার কুকারে ছোলা বুটকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এর থেকে পানি থেকে ছোলাটাকে আলগা করে আমি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন ছোলাটাকে দিয়ে দিব। সম্পূর্ণ ছোলা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ছোলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে ছোলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ভেসে আসবে, তারপর আমি টমেটো কেটে রেখেছি, একটি টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি যে পানিটা ছেঁকে রেখেছিলাম সে পানিটা ফেলে না দিয়ে আবারও আমি এই পানিটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে কমিয়ে নেব। যখন পুরোপুরি ঝোলটা কমে আসবে, তৈরি হয়ে যাবে আমার মজাদার ছোলা ভুনা। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনার বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই ঝোলের জন্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।